দর্শক, আগে জানাচ্ছিলাম রাজধানীতে বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু হবে শহীদী মার্চ। এই বিষয়ে আরও জানাতে সেখান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন জুমাতুল বিদা। বিদা, ৩টায় কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে, এখন কি অবস্থা দেখছেন? আর শহীদী মার্চ কর্মসূচিটি ঠিক কোন দিকে অগ্রসর হবে জানান। কিছুক্ষণ আগ থেকে কিন্তু আমরা এখানে থেকে দেখছিলাম যে বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট করে মিছিল নিয়ে এই শহীদী মার্চে অংশগ্রহণ করার জন্য যুক্ত হচ্ছেন সাধারণ ছাত্র জনতা। বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কিন্তু এসে জড়ো হচ্ছেন রাজু ভাস্কর্যের এই পাদদেশে, এবং তারা যেটি বলছেন যে শহীদী মার্চের এই দিনে তারা কিন্তু শোককে শক্তিতে পরিণত করেই এগিয়ে যাওয়ার প্রত্যয় নিচ্ছেন, যার মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কারের যেই দাবিটি উঠেছিল, যেই স্পৃহা এবং যেই স্পিরিট সাধারণ মানুষের মাঝে যেই শক্তি কাজ করছিল, সেটিকেই কিন্তু নিজেদের মাঝে লালন করে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় তারা জানিয়েছেন। এই যেই শহীদী মার্চ, সেটি কিন্তু রাজু ভাস্কর্য থেকে শুরু হবে। সেটি নীলক্ষেত হয়ে সায়েন্স ল্যাব, কলাবাগান এবং মানিক মিয়া অ্যাভিনিউ ঘুরে সেটি ফার্মগেট এবং কারণ বাজার ঘুরে পুনরায় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্য হয়ে শেষ হবে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে। এবং সেখানেই কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে যেই লাখো শহীদ, তাদের সাথে এই যেই গেল জুলাই জুড়ে যেই মৃত্যু এবং নির্মমতার দৃশ্য পুরো বাংলাদেশ দেখেছে, যেই সাক্ষী হয়েছে বাংলাদেশ, সেই সাক্ষীর প্রতিটি প্রাণ এখন যারা আহত আছে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং তাদের শোককে শক্তিতে নিয়েই সামনে এগিয়ে যাওয়ার যেই বাসনা, সেটি কিন্তু জানিয়েছেন সাধারণ মানুষ। তারা বলছেন রাষ্ট্রের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাওয়া যেই ফ্যাসিবাদী শক্তি রয়েছে, সেটিকে তারা আসলে দমন করবেন। শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকার নয়, একই সাথে একজন সাধারণ মানুষ হিসেবে প্রতিটি মানুষ যাতে নিজ জায়গা থেকে উদ্যোগী হয়ে ওঠে, নিজের অধিকার এবং দায়িত্ব সম্পর্কে সচেতন হয়, সেই আহ্বানটুকু কিন্তু জানিয়েছেন। আমরা রয়েছি এই রাজু ভাস্কর্যের ঠিক এইখানটিতে, এবং আমরা চেষ্টা করব যখন এই মিছিলটি শুরু হবে সেটি সর্বশেষ তথ্য জানানোর। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। বিদা, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন জুমাতুল বিদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।